রিনি এখানে কাপড় মেলতে এসেছে আর আমাকে সাথে করে টেনে নিয়ে এসেছে। আমাকে বলছে চলো তুমি ক্লিপগুলো নিয়ে চলো। ও একা আনতে পারে না, প্রচন্ড ভারী তো ক্লিপগুলো, অনেক কাপড় আছে। চলো কারো না কারো তো কাজে লেগে যাবে অ্যাটলিস্ট। আপাতত সিকিউরিটির কাছে রাখবো, সামনে ডিমার্ট থেকে একটু চাল কিনে দেবো। কখনো এই সুযোগটা হয় না। আরে ভুলভাল কি, এইভাবে লাগাতে হয়। ভালো ব্যবস্থা আছে জানো, তিল তেল দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, সবকিছুই মিলে মিশে হয়ে গেল। দেখো ঠাকুর চেয়েছিলেন ডেকে নিয়েছে আজকে। না লিফট চলছে না। হ্যাপি বার্থডে টু ইউ। দাশুর এখনো ঘুম নেই। কটা বাজে? কটা বাজে? হ্যালো বেবি ফ্যামিলি, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ ব্লগটা ছাদের থেকে শুরু করছি, কারণ রোজ রোজ একই রকমভাবে ব্লগ শুরু করে আমরাও বোর হয়ে গেছি, তোমরাও নিশ্চয়ই বোর হয়ে গেছো। তাই এখন সকাল সকাল ছাদে এসেছি। ছাদে এসেছি কেন? এসেছি হলো রিনি এখানে কাপড় মেলতে এসেছে আর আমাকে সাথে করে টেনে নিয়ে এসেছে। তাই ভাবলাম যে চলো আজকে এখানে সাত সকালবেলা এখান থেকেই শুরু করা যাক। আজকে রিনি খুব প্রোডাক্টিভ হওয়ার চেষ্টা করছে। না, কালকে রাতে ওয়াশিং মেশিনে কাপড়গুলো রেখে দিয়েছিলাম। দিদি যখন এসে তখন চালিয়ে দিয়েছি, কারণ একটু সমস্যা হচ্ছে, মানে মেশিনটাতে খুব সময় লাগছে। জানি না ওটা, কিন্তু আজকে তো একবারে হয়ে গেছে, মানে মাঝখানে হচ্ছিল। হ্যাঁ, ওটা জলের ফিল্টারটা আটকে যায়, নোংরা জমে যাচ্ছে। ভাবলাম সকাল সকাল যদি ধুয়ে রাখা যায় না, মানে প্রায় 11টার মধ্যে কাপড় শুকিয়ে ফোল্ড করে। হ্যাঁ, তাহলে 11টার সময় আরেকটা ব্যাচ বসা যাবে, তাই তো? হ্যাঁ। তবে রিনি যখন কাপড় মেলছে, তা আমার এখানে কি রোল? আমাকে কেন টেনে নিয়ে এসছে? আমাকে টেনে নিয়ে এসছে ও ক্লিপসগুলো ধরতে। এটাই আমার কাজ। আমাকে বলছে চলো তুমি ক্লিপগুলো নিয়ে চলো। ও একা আনতে পারে না, প্রচণ্ড ভারী তো ক্লিপগুলো, অনেক 2-3টা মানুষ লাগে এগুলো নিয়ে আসতে। তো এনিওয়ে, তো এখন এখানে জাস্ট এমনি আসা আর কি, কিছুই না। আমি বললাম যে চলো ছাদেই যাচ্ছি। গিয়া একটু দাঁড়ালাম, এখানে রোদ পুয়াচ্ছি। রোদ পুইয়ে, কিন্তু এই রোদ আর পুয়ানোর মতো রোদ না, একটু জ্বালাপুরাই করছে। এখন বের হবো বাইরে। সপ্তাহের বাজারটা ভাবছি আজকেই নিয়ে আসি। বিকালবেলা আবার প্ল্যান আছে, বিকালবেলা যাব কৌস্তবের বাড়িতে। কৌস্তবের যেটা বার্থডে পার্টি, মানে আমার 12 তারিখে বার্থডে, কৌস্তবের 13 তারিখে বার্থডে, মার্চেই। তো একই মাসে, একদিন আগে পরে। তো কৌস্তবের বার্থডের সময় ওর বাড়িতে ওর মামা আর মামা মামি আরও অনেক লোকজন ছিল। তাই তখন আর আমাদের সাথে ওরকমভাবে সেলিব্রেশন হয়নি। আচ্ছা না, সরি, আমার হঠাৎ করে একটু ধ্যানটা অন্যদিকে চলে গেছিলো। নিচে ওই যে পায়রার উপদ্রব বলি, পাশের বিল্ডিংয়ে, ওখানের মধ্যে একজনের বাড়িতে ব্যালকানির মধ্যে কোনো ওইসব নেট টেট নেই আমাদের মতো, আর প্রচুর সুন্দর সুন্দর গাছ আছে। আর সেই গাছের মাঝখানে দুটো পায়রা বসে রয়েছে। তাই দেখে আমারই এখানে গাটা চিরচির করছে। আবার একদম উল্টা অন্য টপিকে চলে গেলাম। তো সেই কারণে আজকে সেই বার্থডে পার্টি ঠিক না, ওই একসাথে বসে আড্ডা খাওয়া দাওয়া, সেই আর। অনেক দিন হয়েছে কৌস্তবের বাড়িতেও যাওয়া হয় না, হোয়াইট ফিল্ডই যাওয়া হচ্ছে না। তো সেই সব নিয়ে আজকে হোয়াইট ফিল্ড যাব, ওখানেই পুরো বিকালটা কেটে যাবে। তাই দিনের বেলায় ভাবছি সব কাজ টাজ করে রাখি। কালকে রবিবার, কালকেও আমাদের কিছু প্ল্যানস আছে। কালকেও হয়তো ওরকম বাজার টাজার হবে না, তাই আজকের এই বেলাটাই সব যতটা কাজ এগিয়ে রাখা যায় সেরকমভাবেই প্ল্যান করেছি। আমি আবার চলে আসলাম সেই মাই চিকেনের মোড়ে। এখান থেকে আজকে একটু মাছ টাছ নিয়ে যাই, আজকে শনিবার আছে তো বেশি ভিড় হবে না। আর রিনি ওদিকে ইডলি বারে ঢুকেছে, ইডলি বার থেকে ইডলি খাবে। তো মাছ কি নেই, কোন মাছ নেব দেখি। চিংড়িগুলো বেশ ভালো আছে, বড় বড় চিংড়ি আছে, স্কুইডসও আছে। চিংড়ি কত করে চিংড়ি? আচ্ছা, আর কাতলা কত করে? এত দূরে এসছি বলে আজকে একটা ঘি পড়ি ইডলি নিয়ে নিলাম। ওই সেম আমাদের ইডলি বারে প্রচুর ভিড়। রিমো গেছে মাছ আনতে, রিমো গেছে মাই চিকেনের মোড়ে। আমি বসে বসে একা একা ইডলি খাচ্ছি, ওটা কি খাবে না ইডলি দোসা কোনোটাই। আমি খেয়ে নিই, আমার এখানে ভালোই লাগে খেতে। চলো এনজয় করি আমার ইডলি, পুরো আসো, তারপর আবার কথা হবে। হয়নি এখনো খাওয়া? চলো। না না না, সুচি। চলো, নিয়ে নিয়েছি মাছ। বাজার থেকে আসার সময় হঠাৎ করে নিচে দেখলাম আজকে একটা ফাউন্ডেশন থেকে লোকজন এসছে, সম্প্রাপ্তি ফাউন্ডেশন করে, ওল্ড এজ হোম। ওখান থেকে বেসিক্যালি
পুরোনো কাপড় চোপড় বা গ্রসারিজ যদি কিছু দিতে চাও সেটা হচ্ছে। তো ওসবের জন্য এই বিছানা পুরো তুলতে হয়েছে, কারণ আমাদের যত পুরোনো কাপড় টাপড় ছিল সব ধুয়ে টুয়ে প্যাক করে আমরা এখানে ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। কবে থেকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি কোনো অরফেনেজ, কোনো ওল্ড এজ হোম যদি এইসব কাপড় টাপড় নিয়ে যায়। ওনার্স করে থাকতে একটা জিনিস খুব ভালো হতো, ওনার্স করে থাকতে না মানে ওরা নিজেরাই আসতো প্রতি স্যাটারডে করে বা মাসে 2 বার করে তো অ্যাটলিস্ট আসতোই। এসে ওরা নিজেরাই ওখানে মধ্যে ওই গান বাজাতে থাকতো, হয়তো আমাদের পুরোনো ব্লগে দেখেছো গান বাজাতে থাকতো। একটা সাই বাবার আশ্রম থেকে একজন আসতো, আরও একটা অরফেনেজ থেকে একজন আসতো। তো আর ওদের ফোন নাম্বারটাও আমাদের কাছে ছিল। তারপরে ওখান থেকে শিফট হলাম, রিনিরও ফোনটা চেঞ্জ হয়ে গেল, সবকিছুর মাঝখানে ওদের নাম্বারটাও হারিয়ে গেল। তো ওদেরকে অনেকদিন ধরেই কন্ট্যাক্ট করতে পারছিলাম না, অপেক্ষা করছিলাম যে কোনোদিন একটা কন্ট্যাক্ট করে এরকম সব কোথাও গিয়ে যদি দিয়ে আসতে পারি। আর আজকেই সুন্দর মানে সুবিধা হয়ে গেছে, এই সম্প্রাপ্তি ফাউন্ডেশন থেকে নিচে অর্পিতাদের সেটটাতে বসে আছে, দুপুর 2টো পর্যন্ত থাকবে। তো পুরোনো কাপড় চোপড়গুলো বের করেছি, এগুলো সব ধোয়া টোয়াই আছে, একদম ভালো করে ভাঁজ টাজ করে আমরা ব্যাগে ঢুকিয়ে রেখেছিলাম, এগুলোকে ওখানে দিয়ে দেবো। কাপড় চোপড়গুলো নষ্ট করে তো লাভ নেই বলো, এত ভালো ভালো কাপড়, একদম ভালো কাপড়, মানে কোনোটা হয়তো ছোট হয়ে গেছে বা খুব বড় হয়ে গেছে, এখন আর পরি না, ওই আউট অফ ফ্যাশন আমাদের জন্য হয়ে গেছে, তাই এখন আর এগুলো পরা হয় না। তো এখানে 3টে ব্যাগ আছে, এটা রিনির কাপড়, এখানে 2টোতে আমারই কাপড়, আরও একটা ব্যাগ আছে এখানে, এটাতে আবার ভাইয়ের কাপড় চোপড় আছে যেগুলো ও বের করে রেখেছে, তো এগুলো দিতে হবে। অনেক কাপড় আছে, চলো কারো না কারো তো কাজে লেগে যাবে, অ্যাটলিস্ট এটাই ভালো। আর এই যে এখানে রিনি আমাদের দিদিকে দেখিয়ে দিচ্ছে কি রান্না হবে না হবে আজকে। যতক্ষণে রিনি ওদিকে কাজটা শেষ করে ভাবছি আমি আমার একটু স্কিন ট্রিটমেন্টটা করে নিই। এই যে তোমাদেরকে আই থিঙ্ক 2টো ব্লগ আগে দেখিয়েছিলাম, এই মিনিমালিস্টের ফেস পিলটা আনানো করিয়েছিলাম, প্রায় 1 মাস ধরে এনে ফেলে রেখেছি, ইউজ আর করার নাকি সময় আমি পাচ্ছি না, যদি সত্যি পাচ্ছিলাম না বা মনে থাকছিল না, তা আজকে এটা এখন ইউজ করব ভাবছি। পেছনে অনেক টুকুর টাকুর আওয়াজ শুনতে পারবে, কারণ দিদি রান্নাবান্না করছে, এখনও রান্না শেষ হয়নি। হ্যাঁ, ফেস পিলটা নিয়ে যেটা কথা বলছিলাম, এখানে লেখা আছে ফেস পিল, কিন্তু এখানে না কোনো ওরকম ওই পিলের মতো করে মাস্কের মতো যে উঠে আসে ওরকম কিছু হবে না। এখানে একটা লাগাতে বলেছে একটা ঠিক কোটিং করে, তারপরে আবার হালকা গুনগুনা গরম জল দিয়ে এটাকে ওয়াশ করে দিতে বলছে, যে লাগালে একটু নাকি টিংলিং সেন্সেশন হতে পারে স্কিনের মধ্যে, জানি না কতটা টলারেট করা যাবে কি যাবে, কেমন জিনিসটা সেটা ঠিক বুঝতে পারছি না, যদি কেউ ইউজ করে থাকো জানিও, তবে আমি জানিয়ে দিতে পারবো আফটার ইউজিং দিস, সো লেট মি ডু দ্যাট। দেখো লাগিয়েছি, কি ভুলভাল, কি ভুলভাল, আরে ভুলভাল কি, এইভাবেই লাগাতে হয়। তোমাদেরকে তখন বলছিলাম না যে জানি না এটা কিরকম ফিল হবে, লেখা আছে একটু ইয়ে হতে পারে। প্রথম লাগানোর পর তো মনে হচ্ছিল যে কিছুই না, নর্মাল একটা কিছু লাগালাম ফেসের মধ্যে, এখন মোটামুটি 5 মিনিট হয়ে গেছে, টানছে না, এটা ইচিং একটা ইয়ে আসছে, মানে মনে হচ্ছে কি জায়গায় জায়গায় একটু একটু করে না, মনে হচ্ছে চুলকি দিই, তো কিছু তো রিয়াক্ট করছে, জানি না কি কতটুকু কি হবে। ট্রাই করলাম, আমি জেনারেলি এসব স্কিন কেয়ারে কোনো দিন ছিলাম না, এই আমার লাইফে 35-36 বছর অলমোস্ট এমনি পেরিয়ে গেছে, এখন আমার মনে হয় যে না একটু করলে হয়তো আর একটু বেটার হতো, সুন্দর লাগার জন্য না, জাস্ট নিজেকে ভালো রাখার জন্য। চলো ভালোই, একটা নতুন কিছু ট্রাই করেছি, পরে রিভিউ জানাবো। আবার রোদের মধ্যে বেরোতে হলো, কিন্তু এই কাজটা তো দরকার ছিল, আজকে সুযোগও পেয়েছি। হ্যাঁ, তো আমরা ভেবেছি একটু ব্যাগ ট্যাগগুলো নিয়ে আপাতত সিকিউরিটির কাছে রাখবো, সামনে ডিমার্ট থেকে একটু চাল কিনে দেবো। কখনো এই সুযোগটা হয় না, সামনে যখন ডিমার্টও আছে, এর থেকে ভালো সুযোগ আর কোথায় পাবো বলো। আর শুধু পুরোনো কাপড় দিতে ভালো লাগে না সবসময়, সবসময় তো বাড়িতে ওরকমভাবে রেডি রাখা হয় না। মানে হ্যাঁ, আগে যেরকম ওরা আসতো বাড়িতে এসে চাইতো, তখন যেটা থাকতো দিয়ে দিতাম, কম্বল টম্বলও দিয়ে দিয়েছি আমরা, কম্বল দিয়েছি, পর্দা দিয়েছি, ব্যাগ দিয়েছি, কিন্তু আজকে যখন সুবিধা আছে শুধু এরকম কাপড়গুলো এগুলো দেওয়ার জন্য যাবো, ভাবলাম যে চলো 1 বস্তা মানে 10 কেজি চালও দিয়ে দেবো সাথে। তা আমরা নিচ্ছি 2টো মারি লাইট, সানফিস্টের এই 2টো বিস্কিটের প্যাকেট আর একটা 10 কেজির চালের ব্যাগ, ব্যাস, আর তো কিছু না। কি কাপড়ের ক্লিপ কিসের জন্য? ও আচ্ছা, আমাদের জন্য, হ্যাঁ যাও নিয়ে আসো। সো আমি তো সকাল থেকেই তোমাদেরকে বললাম যে এখানে একজন ফাউন্ডেশন থেকে এসে, সম্প্রাপ্তি ফাউন্ডেশন, আর প্লিজ শেয়ার ইউর ডিটেলস অ্যান্ড ইফ এনিবডি ওয়ান্টস টু কন্ট্যাক্ট ইউ। Old age peoples and handicaps
handicaps and old age and 40 members. ওকে Only 40 members. Where are you located? This university compound near. ওকে অ্যান্ড ইফ এনিবডি ওয়ান্টস টু কন্ট্যাক্ট ইউ Anytime. Okay. Anytime, 24 hours. Yeah, please provide a phone number. Phone number. Yeah. কার্ড করে আদরলি দিতে একটু ফোন নাম্বারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ইন কেস যদি তোমরা কন্ট্যাক্ট করতে চাও। Yes. Naga Devna. University. আচ্ছা ব্যাঙ্গালোর ইউনিভার্সিটি। ওকে থ্যাংক ইউ সো মাচ। আজকে অনেক বছর বাদে মনে হচ্ছে একটা ভালো করে ফেসিয়াল নিলাম। আমার মনে আছে লাস্ট আমি শিলিগুড়িতে ফেসিয়াল করেছিলাম, তাও 2021-এ লকডাউনে যখন বাড়ি গিয়েছিলাম তখন। সেটা হচ্ছে মোস্টলি নীল ডেভিজে একটা সেলন খুলেছিল দেশবন্ধু পাড়াতে, সেইখানে। তারপরে অ্যাকচুয়ালি এইভাবে ফেসিয়াল কিন্তু আর করা হয়নি, আর আমার এত ভালো লাগছে। একটুখানি চোখটা লাল লাল হয়ে আছে, আর একটা প্যাক আর একটা সেরাম লেগেছে যার জন্য এরকম একটা গ্লিটারি শাইন আছে, কিন্তু নিজেই বুঝতে পারছি প্রচুর চেঞ্জ। এতটা ট্যান পড়েছিল বলতে পারো, বা এতটা ডার্ট সব কিছু মিলিয়ে অত তো আমরা স্ক্রাব করলে ওইভাবে ক্লিন হয় না। আর ও একটা না মানে আরবান ক্লাব থেকে আমি বুক করেছিলাম, আমি ফেসিয়ালটা বুক করেছিলাম ইনস্টা গ্লো বলে একটা ফেসিয়াল আছে, 1158 রুপিজের এরকম ছিল ফেসিয়ালটা। কিন্তু ফেসিয়ালটা করে সত্যি খুব ভালো লাগছে। যিনি এসেছিলেন তার নাম হচ্ছে পূজা, এবং আমার মনে হচ্ছে আমিও যদি নট ফেশিয়াল মানে মাসাজ, উনি একদম ভালো করে বডি মাসাজ করাতে কি ভালো লাগে, এমনিতেই সবারই ভালো লাগে, আরাম তো এই মাসে করাবো, লাস্ট মাসে করাইনি না, এক মাস গ্যাপ হয়ে গেছে মাঝখানে, এই মাসে করাবো আবার। তো মোস্টলি এই আরো একটা মজা হয়েছে, উনি আবার আলিপুরদুয়ারে, এবার নর্থ বেঙ্গল কানেকশন যিনি এসেছিলেন তিনি আলিপুরদুয়ারে, ওনার হাজবেন্ডও আসামে। আমরা গল্প করছিলাম যে আমারও হাজবেন্ড আসামের, আমার শ্বশুরবাড়ি আসাম, আর শিলিগুড়ি তো অবভিয়াসলি চানেই, যাওয়া আসা হয়, তো সব মিলিয়ে বেশ ভালো। ইভেন ওরা ছোটদাদেরও চেনে, আলিপুরদুয়ারের না, আচ্ছা আলিপুরদুয়ারের না, তো ছোটদা মানে আমার দাদা, পিসো দাদা ময়ূক মৈনাক, তো ওরা তো মিউজিক ডিরেক্টর, তো ওদেরকেও চেনে। তো এই নিয়ে আরো বেশ গল্প হলো, আমার তো খুব ভালো লাগলো সেশনটা। আমি বুঝতেই পেরেছি গল্প হচ্ছে, কারণ 1.5 ঘন্টা অ্যাকচুয়ালি তে ফেশিয়াল করতে 1.5 ঘন্টা লাগে, করে 1 ঘন্টা 20 মিনিট ছিল, আমাকে 1.5 ঘন্টার করে দিয়েছে। 1.5 ঘন্টা ধরে দেখি মানে কোনো সারা শব্দ নেই, আমি একবার ডাকলে না, আমি ভেবেছি ঘুমিয়ে পড়েছি। আমি তো ঘুমিয়েছি মাঝখানে একটু। চলো এখন লাঞ্চেরও টাইম হয়ে গেছে, লাঞ্চটা করে নি। এখন ফেস ক্লিন করা যাবে না, বলে দিয়েছে আজকে কিচ্ছু নয়, মেনটেন করতে হবে। বলছে এত ভালো যখন ফেশিয়ালটা করেছো, এত ভালো রেজাল্ট পেয়েছো, তুমি আজকে কিছুই লাগিও না। আচ্ছা ঠিক আছে চলো, তোমার কথাই মানবো, এখন খেয়ে নি। সব কিছুর মাঝখানে আজকে লাঞ্চটাই তোমাদের দেখানো হয়নি। দিদি যে এসে রান্না বান্না করে দিয়ে গেছে, ডালটাও ভালো বানায়, তরকারিটাও জানি না খেতে কেমন হয়েছে, শুকনো বানিয়ে দিয়েছে প্রচুর, মানে ডাল না হয়নি। ঠিক আছে, ডাল তরকারি এগুলো তো আছে, হয়ে যাবে। বেগুন ভাজাটা আরেকটু ভাজা হতে পারে। হ্যাঁ বেগুনটা না ও একদম লো ফ্লেমে হালকা করে ভাজছে, আমি আবার বললাম একটু ব্রাউন হবে, এখন বাড়িয়ে দাও ক্রিস্পি হবে। ও না, তাও করেছে, ঠিক আছে, ওর মতো করে করেছে, ওদের তত আইডিয়া নেই। আর ধনেপাতা চাটনিটা রিমো বললো দারুণ বানিয়েছে, অনেক পদ হয়েও যাচ্ছে, অ্যাকচুয়ালি থেকে যাচ্ছে না খাবার, ওই জন্য বানাচ্ছেও দুটোই, কিন্তু থেকে যাচ্ছে, হয়নি কোয়ান্টিটির কতটা হয় সেই। আর খুব হাওয়া দিচ্ছে বাইরে, এই জায়গাটা নৌকার পালের মতো হয়ে যাচ্ছে পর্দাটা, তাই চেয়ারটা দিয়ে আটকালাম। চলো আমি খেয়ে নিই, অনেকটা বেলাও হয়ে গেল। খাবো না? আচ্ছা ওকে। আমি আরো তোমার ভিডিও করব ভাবছিলাম। একদম রেডি হয়ে গেছে, একদম নতুন জামা কাপড় পরে, বাই দ্য ওয়ে নতুন জামা কাপড় না, জামা মানে জিন্সটা না, জিন্সটা তো পুরনো। ও পুরনো জিন্স পরেছো? ভেবেছিলাম নতুন জিন্সটা, নতুন প্যান্টটা, নতুন জিন্স না, নতুন প্যান্টটা পরবো যেটা তুমি দিয়েছিলে, কিন্তু এটার সাথে ম্যাচ হচ্ছিল না। আমার প্যান্টটাই বেশি পরার ইচ্ছা ছিল, কিন্তু প্যান্টের সাথে আবার কিছু পরার পাচ্ছিলাম না, ম্যাচ হচ্ছে না। তুমি প্ল্যান করে দাও নাই আমাকে যে এটার সাথে এটা ম্যাচ হবে, এটার সাথে এটা ম্যাচ হবে। জিনিসগুলো যা দিয়েছে সব ইন্ডিভিজুয়ালি ভালো, এখন ওগুলোকে আমার পেয়ার আপ করার জন্য আবার আমার সাথে করতে হবে। করো না, এত 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 তেল নেই আমার। যতক্ষণ লিফটের জন্য ওয়েট করি ততক্ষণ এই যে রিনির ড্রেসটাও দেখিয়ে দিই, কারণ নাহলে এটা নিয়ে আমি পরে কমপ্লেন শুনবো যে আমার ড্রেসটা দেখালে না, তুমি খালি আমারই ভিডিও করো না। ইস কখনো না, নাকি আমি পুরনো জামা পরেছি একদম। তো পুরনো জামা পরলে কি হয়েছে? পুরনো জামা পরে কি মানুষ স্টাইলিং করতে পারে না? পছন্দের জামা সেটা
হ্যাঁ এটা টপটা তোমার খুব পছন্দ। আর আজকে একদম যাই না ঘরে যাচ্ছি আমরা, তুমি তো হিল স্টিলস পরে বেরিয়েছো। এই হিলটা পরা হয় না, বেশিক্ষণ পরবো না বলেই পরছি, নাহলে তো পা ব্যথা করে এটা পরবে। ওকে চলো, গরম লাগছে রে। দুপুরের পর থেকে আর তোমাদের সাথে একদম কথা হয়নি। দুপুরের পর সবাই নিজের নিজের মতো করে একটু ব্যস্ত হয়ে গেছিল। আমি ঘুমিয়েছি, হ্যাঁ ঘুমিয়েছি একটুখানি, খুব শর্ট ন্যাপ হয়েছে আজকে। আর কালকে হলো রবিবার, আর দিদি আমাদের 2 দিদি আসবে না, মানে বেসিক্যালি সকালবেলা গেহনা না কমলা, সরি, আমাদের যে সকালবেলা ঘর ঝাড়তে বাসন মাজতে আসে কমলা দিদি, সেও আসছে না। আর যে রান্নার দিদি নয়না, সেও আসছে না। তো সব বাসনপত্র ধুয়ে রিনি ওগুলো কিচেন টিচেন পরিষ্কার করে রেডি করেছে। তারপরে দুজনে স্নান টান করেছি। রেস্ট কিছুই নেই এমন। না আমি আর কমপ্লেন করি না, এখন আজকাল রিনি কম ঘুমায়। ঠিক আছে, ওকে, আই হ্যাভ সেড ইট। তো চলো এখন অর্পিতা আর প্রকাশের সাথে বেরোচ্ছি। কৌস্তবের জন্য নেওয়া গিফটগুলো আর দেখানো হলো না, তো দেখি পরে দেখাবো। ওখানে যখন ও আনবক্সিং করবে, অ্যাকচুয়ালি র্যাপও করিনি, গিফট ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি, ও যখন ওখানে খুলবে তখনই তোমাদেরকে একসাথে দেখিয়ে দেবো। বেরিয়েছি তো অন্য পথে, কিন্তু মন্দিরের সামনে দিয়ে যাচ্ছিলাম, আর মন্দিরে ঢুকবো না সেটা তো আর হয় না, তাই জন্য দেখো আজকে খুব ভিড়। আজকে দিনটা নাকি খুব শুভ, তাই ভাবলাম ঠাকুর যখন ডেকে এনেছে সামনে দিয়ে একবার একটু দর্শন করে যায়। আর সত্যি প্রচুর দর্শনার্থী, আমি একটু বাইরে থেকে ভিডিও করে নিয়েছি, তারপর দর্শন করতে যাব, খুব ভালো লাগছে। আর এখানে আসলে তো তোমরা জানো আমরা ভীষণ ভালোবাসি, ওই ঠাকুর ডাকলে যেটা হয় আর কি। ঠিক চলে আসলাম আজকে মন্দিরের দুয়ারে। এখানে ভালো ব্যবস্থা আছে জানো, তিল তেল দিয়ে দেয়। ও আচ্ছা আচ্ছা, ভালো। আমরা তুমি বারে বারে রোজ নিয়ে আসো, এখানে করে নিতে পারো। শেষ হয়ে গেলে এখানেই হয়ে যাবে। এখানে অনেকেই প্রদীপ জ্বালিয়েছে আজকে। আচ্ছা কিছু না কিছু করে মানে হয়ে গেছে। যতই ভেবেছি যে ঠিক আছে আজকে হবে না মন্দির যাওয়া, আজকে হবে না, হ্যাঁ মানে ভেজও খাওয়া হবে কিনা এটা নিয়েও সন্দেহ ছিল। তারপরে সবকিছুই মিলেমিশে হয়ে গেল। দেখো ডেকে নিয়েছে আজকে, ডেকে একদম মানে যে না আজকে আসতেই হবে তোদের। যাই হোক, এটা নিয়ে গল্প করছিলাম আমরা সবাই এখানে, যে মন্দিরে আসার আমাদের কারোর কোনো প্ল্যান ছিল না, কিন্তু প্রকাশ এমন রাস্তা দিয়েই বের করছে, মন্দিরের উপরে পড়লো হঠাৎ করে। আমরাও তখনই গল্পই করছিলাম যে আজকে মা ওরা ফোন করে করে বারবার বলছিল যে অ্যামাজনে আমার তো নেই কিছু ডেলিভারি, আই ডোন্ট থিঙ্ক আই হ্যাভ নট, না আমি কিছু অর্ডার করিনি। হ্যাঁ যেটা বলছিলাম, মাও বারে বারে বলছিল যে আজকে দিনটা নাকি খুব শুভ, আজকে দিনটা খুব শুভ। আর তখনই অর্পিতা বললো যে চলো মন্দিরের সামনে দিয়ে যাচ্ছি, চলো একবার ঢুকে যাই, বাস সব হয়ে গেল। চলো একটু দেরি যদিও হয়ে গেছে, সেটা সব কিছু মিলিয়ে ঠিক আছে। এই জাস্ট পৌঁছালাম আমরা, এদিকে প্রকাশ গাড়ি পার্ক করছে, আর এখানে আমরা আমাদেরকে পার্ক করার জায়গা ব্যবস্থা দেখছি। উঠতে পারবে তো? 4টে ফ্লোর, লিফট কাজ করছে না। ওকে प्रकाश, हाँ चलो आओ, पहाड़ चढ़ना है अभी, चलो चलो। हाँ 401 है, हाँ 1 है कि 2 है? अच्छा 2 है, सॉरी भूल गया। आयो आयो, हेलो। अरे ये लिफ्टिंग चल रहा है क्या? ना लिफ्ट चलছে না। सही है यार, अभी खाना वाना खाओगे तो তোমার গিফটগুলো তখন আর আমার ট্যাগ করার সময় হয় না। এটা একটা গিফট, এটা খুব সুন্দর দেখতে। ঠিক আছে ইউজ করো। তাজু হাই তাজু, আমি কেন নিয়ে তো বসেছি তো দাঁড়াও ভাই, মামা আমি তোমার সাথে গিফট দাও কেন তোমরা? আরেকটা ইয়ে থাকবে স্পুন আছে না? হ্যাঁ কোরিয়ান, একটু কোরিয়ান এস্থেটিক্স। হ্যাঁ একটু কোরিয়ান এস্থেটিক্স। আর ও এমনিতেও কাপের পাগল, আমি বলি ওর কাপ। এই যে কৌস্তবের কাপের কালেকশন, আমাকে তো কিনতেই দেয় না আরো এখন একটা আরেকজন।
খুব সুন্দর। ওয়েলকাম। মাইটা দেখো কি সুন্দর। আমার মনে হয় মানে চাপ হয়ে যায় না, সেটা সত্যি চাপ তো হয়, কিন্তু পয়েন্ট ইজ তুমি উইকেন্ডে যে রান্নাগুলো করো সেগুলো কি ফ্যান্সি রান্না, রাইট? ভাবছো আজকে চিকেনের রেসিপি বানাবো এমন, বাট রোজে তুমি যদি ইন্টারেস্টিং রাখতে চাও, আর সবথেকে বড় কথা যদি হেলদি রাখতে চাও, ইট উইল টেক টাইম। মানে সেই ঠিক। মানে আমার লিটারালি মা যখন ছিল তখন আমি রাতে এসে রাত 12টায় ফিরে আমি 1:30 অবধি রান্না করতাম, পরের দিন নিয়ে যাওয়া। চলো রান্না বান্নার কথা হচ্ছে যখন, খাওয়া দাওয়াটাও দেখিয়ে দিই। এই যে প্রথমেই এসে পড়েছে পিৎজা, অলিও পিৎজা। এই পিৎজা নিয়ে যাও। আবার তুমি লাল পরি হয়ে আসছে, ও লাল পরি হয়ে আসছে। হ্যাঁ কি বলছো? আমি তো তাওয়ার মধ্যে রান্না করেছি। সে তো আমাদের করতেই হচ্ছে, কারণ কুকটা হচ্ছে হলো 2 পদের বেশি করবে না। বানাবো ওকে দেবো না। ওরকিটা আমাকে বললে ওকেও আমি টেস্ট করি না। ওরকিটা কখনো বলে আছে কাশু ওখানে ক্যাফেগুলো দারুণ। কি খাচ্ছ? আমি দেখি না মেসেজটা তো সকালে বলে আমার ভালো, আমি অ্যাকচুয়ালি ইসি বানাই, আমি অ্যাকচুয়ালি প্রচন্ড লেট খাই, অফিস থেকে ফিরে এসে না আমার জাস্ট কোথাও যেতে ওই দিন আমারও যাওয়ার ইচ্ছে ছিল না, আমি বললাম 5টা এক গাড়িতে চলে যাও। এও একটু এরকমই, রাত্র সন্ধ্যাবেলা হয়ে গেলে ও যাবে না, যাবে না, বেরোসা ঠিক চলে এসছে। মানে ও কি করবে? আরে আমার কাশু তাকিয়ে আছে হিরো। মা একটা নিয়ে দাও। তুই আমার থেকে হাফ নিয়ে নে। আমি ভাই ওখানে আলাদাই ডিসকাশন চলছে। আমার এখানে পল্লবী একটা কেক এনেছে, বার্থডে পার্টি উইথাউট আ কেক সিমস ইনকমপ্লিট। কিন্তু ফ্যানটা অফ করতে লাগবে পল্লবী। বেদের ভাবো এটা এক্সপেক্টেড করতে বাজে কথা বলেছে। ডিফারেন্ট। একটু ফ্যানটা অফ করে দাও। না আমি ওর ওই হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। এই তুমি গিয়ে বসো, এখানেও এসে পড়েছে উস্তাদি। ওই নিয়ে যাবে কেক। চলো চলো চলো। এর একজন চোখ কষলে ছিল। মা ওই ছোট বাটিগুলো আছে না, আচ্ছা তুমি বসো, তুমি ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, না না ধুয়ে আনবে, ধুয়ে আনজা, ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাটিগুলো ধুয়ে আনজা। না না কাগজের প্যাকেট দিতে হবে। আরে বাবা। এ বাবা ঠিক আছে তো? বেশি ও ভয় পেয়ে গেছে। এই তো তোমার ঠিক আছে তো? হাতে লাগছে নি? না হাতে জাস্ট না এটা মনে হয় দেন। না এরকম হয় না। চলো এটা ফুটো ফুটো। হ্যাপি বার্থডে গোস। না, dance করো। হ্যাপি, আরে ফুক কর। কি অবস্থা ছেলেটার। ইস, ঠাকুরের ভোগ আছে, হাত দিয়ে না। সত্যি ঠিক কইছো। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে বলে দাও। না একটু ইচ্ছে করছে খেতে। একটু দিয়ে দাও একটুখানি। ও তো এই টাচ করে সরিয়ে নিবি। খুব ভালো লাগে বাচ্চাদের কেক খেতে। আরো কাটবে, আরো কাটবে। প্লেট নিয়ে আসো তার। দেখো বাটি আছে দাও ছোট ছোট। কাটো এই প্লেটগুলো নিয়ে নিন আর কি ছোট। হ্যাঁ না। কোস্তা মোমবাতি কেমনি করে হয়? ঠাকুরের ভোগ দেওয়া আছে তো এটা। মানে এত বছর কেক কাটছে নিশ্চয়ই হি নোজ। ইস, আরে এত বুড়ো হও নাই রে বাবা তুমি। আমার তোমাকে দেয়নি মা। আমি এখন একটা বড় তোমরা যেরকম বসিয়েছো। আমার এত হেভি স্টার্টার খেয়েছি আর এখানে ডিনারটাও দেখো সার্ভ করে দিয়েছে। হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, তার সাথে চিলি চিকেন ফ্রম চাউম্যান, যেটা কলকাতা স্টাইল চাউমিন। আর এই পুরো সেট আপটা এত দেখতে ভালো লাগছে এই ফটোটার সাথে। আমি ভালো এটা একটু নিয়ে নিই ফ্রেমে। এই জায়গাটা ফুলের সাথে এই জায়গাটা এত সুন্দর লাগছে দেখতে, আমি ওই জন্য ফ্রেমে নিয়ে নিলাম। এটা তো লাভলি। বাট এখানে ছোট বাচ্চা একটা আছে যেটা কিছুতেই ঘুমাচ্ছে না। এই যে ছোট বাচ্চা, দেখো কে বলবে। বলো আমি আর তোকে দেব না এটা। সব থেকে প্রথমে যার নেওয়ার ওইটাই নিয়ে নিছে, ঘুমানোর প্রস্তুতি শুরু হয়ে গেছে আরেকজনের। তোমরাও খায় দাও তাহলে। সকালে প্রচুর প্রস্তুত। আচ্ছা আচ্ছা মানে থেকে নিয়ে নাচ থেকে নিয়ে থাকবে ওরা। ও আচ্ছা। ওখানে সবাই গল্প করছে, আমরা এখানে খেলে খেলে করছি না। আমরা ওখানে খেলে খেলে করছি না। কি দিয়ে খেলছি তুমি? এই যে পিছনে
না না আমি খাবো না আন্টি এখন। আমার কি আমি প্রচুর বড় একটা পিস তখনই নিয়ে খেয়ে নিয়েছি। এই যে পেছনে সবাই গল্প করছে, আমাদের ডিনার হয়ে গেছে। তাসুর এখনো ঘুম নেই। কটা বাজে জানো কটা বাজে? হ্যাঁ কি দিয়ে খেলছো, কি দিয়ে খেলছো দেখো তো, সবাইকে কি দিয়ে খেলছো দেখো তো, দেখো। তাসু তুমি কি যাবে না? হ্যাঁ তুমি কি যাবে না? হ্যাঁ চলো চলো টাটা টাটা। তুমি গুলো নিয়ে কোথায় যাচ্ছ? আচ্ছা চলো সভা ভাঙুক। गेस्ट मेरा ना गेस्ट আন্টি আসছি, বাই বাই। আসবো আসবো, তোমরা এসো একবার। চলো চলো গুড নাইট। এই কি তুমি পিছনে যে, এই তুমি পিছনে ঘুমাইবা? আচ্ছা এই জন্য এদিকে। ঠিক আছে ঠিক আছে, এই নি চলো বাই বাই। এই চলো বাই বাই, গুড নাইট। ফাইনালি আমরা বের হলাম, এখন বাজে কটা? 12টা বেজে গেছে পুরো। তো ফাইনালি আমাদের সভা ভাঙলো, আমরা এখনো বাড়ি পৌঁছাইনি। বাড়ি পৌঁছাতে 42 মিনিটস দেখাচ্ছে এখান থেকে, 18 কিলোমিটার্সের রাস্তা। আশা করছি রাস্তাঘাটে ট্রাফিক পাবো না। তবে বেশ অনেক দিন বাদে একটু হই হুল্লোড় হলো একসাথে বসে। আর কৌস্তবের বাড়িতে তো এসেছি অলমোস্ট 1 বছর বাদে আমরা। 1 বছর না, লাস্ট ও হ্যাঁ 1.5 বছর বাদে আসা হয়েছে। এই সাইডে আসাই হয় না আমাদের। তো এই যে আমরা 4 জন একসাথে এখন যাচ্ছি ওই একই ডেস্টিনেশন, একই জায়গায় গিয়ে ঢুকবো আবার। তো চলো, তোমাদের আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে কাল একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ এন্ড বাই বাই, গুড নাইট।